এটা। কাজে আজকে এই চির বিদায় দিনে এই লোকটি যিনি নামাজি ছিলেন, যিনি সৎ ছিলেন, তাকে ক্ষমা করে দেওয়া যায় না? হে খোদা, আমরা তাকে ক্ষমা করে দিয়েছি। খোদা, তুমি তাকে ক্ষমা করে দাও। কবর থেকে জান্নাত পর্যন্ত সকল স্টেশন তার জন্য সহজ করে দাও খোদা। আমরা প্রিয় আলেম সমাজের কাছে জেনেছি, যারা তিনি কবরের সুয়াল জবাবে সঠিক জবাব দিতে পারেন, তার পরবর্তী সকল স্টেশন সহজ। উনি হজের থেকে আমার ব্যয় হয়, বলছেন ব্যয়, আমি যখন মক্কা শরীফে গেছি তখন দোয়া করছি, খোদা যেখানে যত রাতে শুই আমি যেন ফজরের নামাজটা পড়তে পারি। উনি যে আল্লাহ তাআলা তার কথা কবুল করছেন, এখন ফজর তো তাকে জাগাতে হতো না, এটা ওনার মুখে আমি শুনি। তো ভাই, প্রিয় ভাইয়েরা, আর কি কথা না বললেই নয়, আমরা মুসলমান, নামাজ যদি বেহেশতের চাবি হয়, নামাজ ছাড়া কি বেহেশতে যেতে পারবেন? তাহলে কি আমরা নামাজ পড়ার দরকার কি দরকার না? আমরা নামাজ পড়বো, বাবা মায়ের সেবা করবো, বাবা মায়ের খেদমত করবো। যার বাবা মা জীবিত আছেন তার দুইটা দোয়ার খনি আছে, এটা ভুল করবে না কোনো সময়। আমি এই সংক্ষিপ্ত পরিবার খোদা তুমি তাকে সুখ সুবিধার ক্ষমতা দেয়, এবং যারা জানায় আসছে এই সংক্ষিপ্ত পরিবারের পক্ষ থেকে আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম। অবশ্যই হাজিরানা মজলিস আজকের এই জানা যায়, আপনারা দয়া করে যারা কাতারের সামনে একটু দাঁড়িয়েছেন, অল্পক্ষণের মধ্যে জানাজা অনুষ্ঠিত হবে, আপনারা দয়া করে দক্ষিণ পাশে